This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। মহামৈত্রের বাক্যবান আর কুণাল ঘোষের 4 প্রশ্নে এই মুহূর্তে ঘায়েল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক, যিনি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বিরোধী দলনেতা সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘায়েল হলেন? কুণাল ঘোষের কোন 4 প্রশ্ন আর মহামৈত্র ঠিক কি বাক্যবাণে বিদ্ধ করেছে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী গ্রুপকে, সব পরপর দেখাবো। কিন্তু তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীককে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে, তখন ঠিক তিনি কি জানিয়েছিলেন সেটা একবার দেখা দরকার। নমস্কার, আমি ঋতব্রত ব্যানার্জি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাদের জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। নমস্কার, আমি ঋতব্রত ব্যানার্জি। দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেশ আনন্দে গদগদ হয়ে বলেছিলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির সুযোগ্য সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুলকে সামনে রেখে তিনি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং তার কেন্দ্রের মানুষের কাছে তিনি এই তৃণমূল কংগ্রেস প্রতীকে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ বেশি দিনের ঘটনা নয়, 2 মাসও হয়নি। এই 2 মাসের আগে যে ভোট হয়েছিল সেই ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে বিদ্রোহী, তৃণমূল থেকে সাসপেন্ড, তার শ্রদ্ধা ভক্তি ঝরে ঝরে পড়ছিল। কিন্তু হঠাৎ করেই 4 মের রেজাল্ট বেরোনোর পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই শ্রদ্ধা ভক্তি সমস্ত উবে গেছে। কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, এমনকি তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়েও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গায়ে বেশ জ্বালা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিচ্ছেন, বলছেন তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা উচিত। অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য যে চিঠি দিয়েছেন সেই চিঠির সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ, উচিত ফ্রিজ করা। ওই অ্যাকাউন্টে কোনো কাটমানি আছে কিনা সে বিষয়ে তদন্ত হওয়া উচিত। একবার দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হবে? শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, আর সমস্ত কিছু এই জায়গাতেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি ভোটে দাঁড়িয়েছিলেন ঠিক তখন তার কেন মনে হয়নি তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কাটমানি আছে কিনা সে বিষয়ে তদন্ত করার? যদি তার তৃণমূল কংগ্রেস নিয়ে এতই রাগ থাকতো, ক্ষোভ থাকতো, ঘেন্না থাকতো, তাহলে তিনি কেন তৃণমূল কংগ্রেসের প্রতিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সামনে রেখে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন? ঠিক এরকমই চারখানা প্রশ্ন তুলে দিয়েছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ ঠিক কি বললেন? বলা ভালো, কুণাল ঘোষ ঋতব্রতকে কটাক্ষ করে চাটন ঋত বলে দাগিয়ে দিয়ে ঠিক কি বললেন, কোন 4টি প্রশ্ন করলেন, যেই 4টি প্রশ্নের উত্তর দিতে পারছে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বেকায়দায় পড়ে গেছে। সেই 4টি প্রশ্ন সরাসরি শুনুন আপনারা। দেখুন, তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের কি অর্থ বা তৃণমূল কংগ্রেসের কি সম্পদ, এটা বলার আমি কেউ নই, আমি জানিও না এবং আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না। ফলে এইসব বিতর্ক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু যে বিধায়করা ওই চাটন ঋত এবং যে বিধায়ক এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, আমি শুধু তাদের বলি, আচ্ছা ঋত আগে স্পষ্টভাবে বলুক, যদি তৃণমূলের অ্যাকাউন্টের যে টাকা আছে সেটা যদি খারাপ টাকা হয়, ঋত এবং তার যারা স্বাক্ষরকারী বা তার যারা সঙ্গী তারা বলুন, নির্বাচনের আগে দলের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে কি যায়নি। 2, দলের অ্যাকাউন্ট থেকে নির্বাচনী কাজে যদি চাটন ঋতর অ্যাকাউন্টে বা এই প্রতিবাদী এখন যারা সই করছে তাদের অ্যাকাউন্টে টাকা গিয়ে থাকে, তাহলে সেই টাকার অ্যামাউন্ট কত। 3, যদি তৃণমূলের
অ্যাকাউন্টের টাকায় আপনাদের আপত্তি থাকে এবং আপনারা মনে করেন সেটা ভালো নয়, তাহলে আপনার নিজের ভোটের কাজের জন্য সেই টাকাটা নিলেন কেন? 4, যদি আপনারা মনে করেন যে ওই অ্যাকাউন্টের টাকাটা খারাপ, তাহলে সই করার আগে আপনারা ওই অ্যাকাউন্ট থেকে যদি টাকা নিয়ে থাকেন, তাহলে সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ফেরত না দিয়ে আপনারা বিপ্লব করতে গেলেন কেন? পরিষ্কার কথা, চাটন ঋত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভোটের জন্য ঋতর অ্যাকাউন্টে টাকা গেছে না যায়নি, গেলে কত টাকা গেছে, গেলে সেই টাকাও ফেরত দেয়নি কেন? আর যদি ফেরত না দিয়ে থাকে, নিজের কাজে, নিজের ভোটের কাজে ব্যবহার করে থাকে, তাহলে সেই টাকা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার এদের আছে, নাকি অন্য কারুর হাতে তামাক খেয়ে এই ধরনের নোংরামি করতে নেমেছে? প্রথম কথা, একটা কথায় জবাব দিক, যারা সই করেছেন তারা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজেদের ভোটের জন্য, আপনাদের ভোটে জেতা হয়ে গেল, ওই টাকা খরচ করলেন, প্রচার করলেন, আর আজকে আপনারা সমস্ত সাধু হয়ে গিয়ে নাটক করছেন। আগে বলুন আপনারা টাকা নিয়েছেন কিনা, নিলে কেন এখনো ফেরত দেননি, আর কত টাকা নিয়েছেন? শুনলেন কুণাল ঘোষের চারখানা প্রশ্ন। কিন্তু ঘটনাচক্রে এই ঋতব্রত বা কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী চাটন ঋতুর কাছে এই 4টি প্রশ্নের কোনো উত্তর নেই, সদুত্তর নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছের মতো নিজের পছন্দের প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু যেই প্রশ্নগুলো কুণাল ঘোষ তার দিকে ছুড়ে দিচ্ছেন সেই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারছেন না, ফলে সেই প্রশ্নগুলো স্কিপ করে যাওয়াই ভালো মনে করছেন, সেই প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের সাংসদ, কৃষ্ণনগর লোকসভা থেকে জয়ী হয়েছিলেন, সেই মহুয়া মৈত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি নাগাড়ে যারা বিদ্রোহী সাংসদ তাদের আক্রমণ করছেন। একাধিকবার তিনি কাকলি ঘোষকে আক্রমণ করেছেন ইউসুফ পাঠানকেও। এখন তার লক্ষ্য জগদীশচন্দ্র বসুনিয়া এবং অসিত মাল, পাশাপাশি জগদীশচন্দ্র বসুনিয়ার বউ। একদম পরিষ্কারভাবে মহুয়া মৈত্র বলছেন যে কর্মীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুক, যারা যাওয়ার তারা চলে যাক, তাদের দিয়ে দলের কিচ্ছু আসে যায় না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে সামনে রেখে জয়লাভ করে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ না থাকলে তাদের 5 পয়সার মূল্য নেই। এমনকি অসিত মাল জগদীশচন্দ্র বসুনিয়াকে তুই তোকারি করেও আক্রমণ করেছে, বলছে যে অসিত মাল এখন বলছে দিদিমণি আমার সঙ্গে কোনো কথা বলেনি। একই সঙ্গে সেইখানে মহুয়া মৈত্র কটাক্ষ করে বলছেন দিদিমণি কথা বলেননি, অথচ আপনি 2 বার সাংসদ হয়ে গেলেন, কিভাবে সম্ভব? আবার জগদীশচন্দ্র বসুনিয়াকেও আক্রমণ করতে ছাড়েননি মহুয়া মৈত্র। তিনি বলেছেন যে নিজে সাংসদ, নিজের বউ বিধায়ক, তখন মনে পড়েনি ভোটে দাঁড়ানোর কথা? রাস্তা থেকে তুলে এনে তোদেরকে টিকিট দিয়েছে, তোদের সঙ্গে কথা বলেনি দিদিমণি, এখন তোদের এই কথা মনে পড়ছে? অর্থাৎ রীতিমতো বাক্যবাণে বিদ্ধ করছে মহুয়া মৈত্র ঠিক বিদ্রোহী সাংসদ বিধায়ক যারা। একবার সরাসরি মহুয়া মৈত্র সেই বক্তব্য শুনবো। আমরা 5 জন দাঁড়িয়ে থাকবো, কিন্তু এই দলকে আমরা তুলবো। বাংলার 2,60,00,000 ভোটার ভোট দিয়েছে বিজেপি বিরোধী ভোট। তারা বিজেপিকেও ভোট দিতে পারতো, দেয়নি, আমাদের দিয়েছে। সেই ভোটটা মমতা ব্যানার্জির ভোট, তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তের ভোট। আর আমি কর্মীদের বলছি, এদের যেতে দিন। প্রত্যেকটা জেলা পরিষদ, আজকে নদিয়া জেলা পরিষদ ওরা অনাস্থা আনছে, আমি বলছি ফেলতে দাও জেলা পরিষদ, 1 পয়সা দেবো না। 10 জন এসে তারা জেলা পরিষদের, আমরা জিতিয়েছি, কর্মীরা জিতিয়েছে। আজকে জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা বলছে আমাকে 10 লাখ টাকা দিন, আমি অনাস্থা পুড়িয়ে দেবো। দরকার নেই, ফেলে দাও, দরকার নেই, ইস্পার উস্পার হোক। আমরা 5 জন দাঁড়িয়ে থাকবো, কিন্তু এই দলকে আমরা তুলবো। বাংলার 2,60,00,000 ভোটার ভোট দিয়েছে বিজেপি বিরোধী ভোট। তারা বিজেপিকেও ভোট দিতে পারতো, দেয়নি। আসুনিয়া সাহেব, আপনাকে কোনো অসিত মাল বলছে আমায় কোনোদিন মমতাদি ডাকেনি। আল্লাদি 2বার এমএলএ এমপি হলেন মমতাদির মুখ না দেখে। যান না, নিজের মুখে একবার লড়ে দেখান না। বাসুনিয়ার বউ নিজে এমএলএ, সে এমপি, সে বলছে আমার সাথে ডিসকাশন হয়নি। ডিসকাশন হয়নি, তোর বউকে কি আমরা রাস্তা থেকে তুলে টিকিট দিলাম যে তোর সাথে ডিসকাশন হয়নি? মানে এইগুলো যুক্তিহীন কথাবার্তা। শুনলাম মহুয়া মৈত্রের বক্তব্য। অর্থাৎ একদিকে কুণাল ঘোষের চারখানা প্রশ্ন এবং মহুয়া মৈত্রের এই বাক্যবাণ। উত্তর আছে ঋতব্রত বা কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি সহ বিদ্রোহী সাংসদ বিধায়কদের কাছে। আশা করি যদি তাদের কাছে উত্তর থাকে, আগামী দিনে আমরা নিশ্চয়ই সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমে তাদের যে উত্তর, সেই উত্তর দেখতে পাবো। কিন্তু আপাতত মহুয়া মৈত্র বা কুণাল ঘোষের এই অকাট্য যুক্তির সামনে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছে ঋতব্রত থেকে শুরু করে কাকলি
সুদীপ রায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।